তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস 1 জানুয়ারি। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির কর্মসূচির ব্যানার গতকাল অন্ধকার রাতে আগুনে পুড়িয়ে দেয়। এই ব্যানারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিকে আগুনে পুড়িয়ে দেয়। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ক্ষীরগ্রাম অঞ্চলের কুরুম্বা গ্রামে। আজ সকালে ক্ষীরগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুরুম্বা গ্রামে প্রতিবাদ মিছিল হয়। ক্ষীরগ্রাম অঞ্চলের অঞ্চল সভাপতি শেখ মাসাদুর রহমান জানান, সিপিআইএম এর দুষ্কৃতীরা এরকম নোংরা কাজ করেছে। প্রতিবাদ মিছিলটা কৈচর পুলিশ ফাঁড়িতে এসে প্রতিবাদ জানায়। মঙ্গলকোট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তদন্তে মঙ্গলকোট থানার পুলিশ ফুলে পুড়িয়ে দিয়েছে। কারা পুড়িয়েছে? সেটা কুম্বর গ্রামের লোক যারা আছে তারা ওরা বলছে যে নাম করে। এই ঘটনায় কৈচর পুলিশ ফাঁড়ি এসে জমায়েত কেন? ওই মানুষ জানাবো কোথাও, আমরা প্রশাসনকে না জানি। প্রশাসনের পদক্ষেপ কি দেখতে পাচ্ছি? পদক্ষেপ আমরা যদি আজ আমরা মারামারি করতে যাব, আমাদের প্রশাসন কি করে আগে দেখতে হবে। প্রশাসনকে আমরা জানালাম, প্রশাসন কি করে দেখবো, তারপর যা করেন আমরা করব। আজকে সকাল থেকে এখন 12টা বাজে আপনারা কি ইনকোয়ারি করেছেন? অন ক্যামেরা বলছেন প্রশাসন কি ইনকোয়ারি করেছে, ফিল্ড ভেরিফিকেশন কি করেছে আমাকে দেখান। সমস্যা হয়েছে গতকাল রাত্রে আমাদের দুজন কর্মী দেখেছে সেটা, কিন্তু তারা 5-6 জন থাকার ফলে তারা অশান্তিতে যায়নি। আমাদের যে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে রক্তদান শিবির এবং বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ওনারা যে নির্দেশ দিয়েছেন রক্তদান শিবির করার জন্য প্রতিষ্ঠা দিবস উপলক্ষে 500 জন ব্যক্তি, আমাদের 500 জন কর্মী ডোনেট করবে। সেই ব্যানার আমরা প্রতিটা বুথে বুথে বুথ সভাপতিদের মাধ্যমে দেওয়া হয়েছিল। গতকাল রাত্রে হঠাৎ সিপিএমের 2-3 জন কর্মী, তারা কোথায় থেকে মদত পেয়েছে জানি না, তারা সেখান থেকে দাঁড়িয়ে সেই ব্যানারটাকে ছিঁড়ে আগুন দিয়ে পোড়ানো হয়। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং জোড়া ফুলের ছবি, এবং সেটা আপনারা দেখেছেন এবং ছবিও করেছেন। এবং আমরা আজকে যে কর্মীরা দেখছেন এখানে, এটা প্রতিবাদ মিছিল। প্রশাসনের কাছে আর্জি জানাতে যাচ্ছি আমরা যে যাতে দুষ্কৃতীরা 1 ঘন্টার মধ্যে যেন গ্রেপ্তার হয়। এবং যেহেতু আমরা এখনও কর্মীরা শান্ত আছি, যেখানে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের হৃদয়ের স্পন্দন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পোড়ানো হয়েছে, তবুও আমরা শান্ত আছি। কারণ আমাদের বিধায়ক বলেছেন কোনো অশান্তিমূলক বাতাবরণ সৃষ্টি করা যাবে না। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে সিপিএম কর্মীটা আজকে পোড়ালো, আজকে আমাদেরই একটা শ্রেণীর ওখানে উপস্থিত ছিলেন, তাদের কি এমন সাহস হয়ে গেছে যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যুবরাজের স্পন্দন, বাংলার যুবরাজ, তার ছবি পোড়ানো হয়। এর জন্য আমরা এই ক্ষীরগ্রাম অঞ্চল আজকে গর্জে উঠেছি। এবং এই আন্দোলন যতদিন না গ্রেপ্তার হবে, এই আন্দোলন কাটোয়া এসডিপিও অফিস যাবে, এই আন্দোলন মঙ্গলকোট থানা যাবে, এই আন্দোলন প্রয়োজনে এসপি অফিসও যাবে। কিন্তু এই আন্দোলন আমরা চাই এই দুষ্কৃতীরা ঘেরাও হোক। কি নাম তাদের? সুইব আলী শেখ, ইমদাদ আলী শেখ, হাসিবুল শেখ, রাকেশ দাস এবং সুবোধ দাস। এবং ওদের সঙ্গে একজন ছিল, সে পুরো জিনিসটা জানে, তাকে আমরা ধরেছিলাম। সে আমাদের কাছে স্বীকার করেছে যে না, এরা পুড়িয়েছে আমরা জানি। কিন্তু মঙ্গলকোট থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা।